শুক্তোর মধ্যে আমি আর আলাদা করে হলুদ ব্যবহার করলাম না, কারণ শুক্তোতে বেশি হলুদ ব্যবহার করা যায় না। মাছের মধ্যে যে হলুদটা মেখেছিলাম সেই হলুদটাই পুরো শুক্তোর মধ্যেই কমপ্লিট করলাম। দেখো কালারটাও সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাতলা পেটির ঝোল শুক্তো। সেই জন্য কাতলা মাছের পেটি নিয়েছি, আলু নিয়েছি, করলা নিয়েছি, সমস্ত উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মধ্যে দেখো লবণ হলুদটা মেখে নিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে কড়ার মধ্যে আমি 5 ফোড়নটাকে ড্রাই রোস্ট করে নেব। ফোড়নটা দেখো ড্রাই রোস্ট হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে সিলবাটায় গুঁড়ো করে নেব। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর মাছটাকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। মাছটা দেখো উল্টে পাল্টে বাদামি করে ভাজা হয়ে গেছে, এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আলু আর করলা আলাদা আলাদা করে ভেজে নেব। আলু আর করলা আলাদা আলাদা করে ভাজা হয়ে গেছে, আলুটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে ফোড়নগুলোকে দিয়ে দেবো। দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে বা আদার কাঁচা গন্ধ চলে গেছে, এরপর দিয়ে দেবো রাঁধুনি বাটা। আদার সঙ্গে রাঁধুনিটাও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এর সঙ্গে তুলে দিচ্ছি ভেজে রাখা আলু আর করলা। আলু আর করলা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। একটা ডিশ ঢেকে দিচ্ছি 7 মিনিটের জন্য। 7 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিচ্ছি। দেখো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা কাতলা মাছের পেটি।
আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবারও 2 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিলাম। এরপর দিয়ে দেবো যে ফোনটা আমি ডাইরেক্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। ফোনটা ভালো করে মিশিয়ে নিলাম। চলো এরপর শুক্তোটা নামিয়ে নেব। কাতলা পেটির ঝোলে শুক্তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।